ESP32 ESP32তে কিন্তু আমাদের সবসময় ওয়াইফাই ফিচারটা লাগে। তাই এই ওয়াইফাই ফিচারটা মানে ওয়াইফাই কানেক্ট করার জন্য যে ক্রেডেনশিয়ালটা সেটা কিন্তু সবসময় আমাদেরকে এখানে হার্ডকোড করে রাখতে হয়। বাট আমরা কিন্তু চাইলে খুব সহজে ESP32 এর যে ব্লুটুথ ফিচার আছে এই ব্লুটুথ ফিচারটা ইউজ করে হার্ডকোড না করেই কিন্তু ওয়াইফাই যে ক্রেডেনশিয়ালটা বারবার আমরা এখানে দিতে পারি। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের মূল কোডে মানে হার্ড কোডে আর চেঞ্জ করা লাগবে না। হ্যাঁ, খুব সহজেই করতে পারি কারণ ESP32তে বিল্ট ইন ব্লুটুথ আছে এবং এর EEPROM ইউজ করে আমরা সেটাকে কিন্তু সেভ করে রাখতে পারি। সো আমাদের যদি বারবার আমরা ডিসকানেক্ট করেও ফেলি বা পাওয়ার অফ হয়ে যায় তারপরেও সমস্যা নেই, কারণ হচ্ছে ও যখন প্রোগ্রামটা শুরু হবে তখন কিন্তু ও EEPROM থেকে ওয়াইফাইয়ের যে ক্রেডেনশিয়ালটা আমাদের ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড সেটা কিন্তু ও রিড করবে এবং সেটা থেকেই ও কানেক্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের সুবিধা কি, আমরা যদি ওয়াইফাইটা চেঞ্জ করে ফেলি বা ওয়াইফাই নাম চেঞ্জ করে ফেলি, ডিভাইস মুভ করে ফেলি, সেক্ষেত্রে কিন্তু আর আমাদেরকে বারবার ESP32 এ কিন্তু কোড করা লাগবে না। হ্যাঁ, এটা কিন্তু অনেক বড় একটা ফিচার ESP32 এর জন্য। আপনারা যদি প্রোডাক্ট ডেভেলপ করেন সেক্ষেত্রেও কিন্তু এটা ইউজ করতেই হবে। হ্যাঁ, কারণ বাইরের যে প্রোডাক্টগুলো সেগুলোতে কিন্তু এই ফিচারভাবেই আসে। তো আজকে আমরা দেখব যে কীভাবে আমরা ব্লুটুথটা ইউজ করে ওয়াইফাইয়ের ক্রেডেনশিয়ালটা এখানে দিতে পারি। সো নো মোর হার্ড কোডিং ইন ESP32। ওকে, তো আমি কোডটা ওপেন করলাম। কোড লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এই কোডটা যেটা করবে সেটা হচ্ছে যে আমার ব্লুটুথটা অন করবে, মানে যখন স্টার্ট হবে তখন ব্লুটুথটা অন করবে। ব্লুটুথ অন করার সাথে সাথে ও প্রথমে 60 সেকেন্ড একটা টাইম নিবে ব্লুটুথটা কোনো ডিভাইসের সাথে কানেক্ট হয় কিনা, মানে আমার ফোনের সাথে কানেক্ট হয় কিনা। হ্যাঁ, প্রত্যেকবার কিন্তু সেটআপের মধ্যে এইভাবেই কাজ করবে। তো ও 60 সেকেন্ড ওয়েট করবে, এর মধ্যে যদি ব্লুটুথ কানেক্ট হয়ে যায় তো ও তখন সিরিয়াল কমিউনিকেশন করবে, ব্লুটুথ সিরিয়াল কমিউনিকেশন করবে। সেটা হচ্ছে যে আমাকে তুমি ওয়াইফাই নেম বা আমরা যাই দিব ওয়াইফাই নেম পাসওয়ার্ড দাও। তো যখন আমরা এটা দিয়ে দিব তখন ও সেটা সেভ করে রাখবে ওর ইপিরোমে সেভ করে ও কিন্তু রিস্টার্ট নিয়ে পরের বার আবার কিন্তু ও সেটআপের মধ্যে যখন যাবে তখন কিন্তু ও আবার ব্লুটুথ অন করে বসে থাকবে। হ্যাঁ, তো তখন কিন্তু আমাকে দ্বিতীয়বার আর দিতে হবে না, আমাকে ওয়েট করতে হবে। যখন ও এটা শেষ হয়ে যাবে 60 সেকেন্ড বা আমি যাই দিই, যেরকম এখানে ওয়াইফাই টাইম আউট আছে 60 সেকেন্ড আর ব্লুটুথ ওয়েটিং টাইম আউট আছে এখানে 30 সেকেন্ড। তো এই 30 সেকেন্ড ওয়েট করার পরে ও কিন্তু যে ওয়াইফাইটা আমরা আগের বার সেট করছি সেটা কিন্তু ও EEPROM থেকে রিড করে ও কিন্তু কানেক্ট হয়ে যাবে। তো খুবই সিম্পল একটা প্রোগ্রাম। তো এখানে যেটা করবে সেটা হচ্ছে যে আমি একটা ফ্রি ব্রোকার ইউজ করছি, MQTT ব্রোকার। এই ব্রোকারে কানেক্ট করে ও ডেটা পাঠাতে থাকবে। তো আমরা কিন্তু এটাই দেখবো আজকে। হ্যাঁ, তো আমি যেটা করছি সেটা হচ্ছে যে এখানে আমাদের EEPROM লাগবে, EEPROM একটা লাইব্রেরি লাগবে, আর আর্ডিনো জেসন যেটা আমার সবসময় আমি ইউজ করি জেসন ক্রিয়েট করার জন্য, আর পাবসাব ক্লায়েন্ট লাগবে, সেটা হচ্ছে যে কীভাবে MQTT কানেক্ট করা যায় MQTT যেটা পাঠানোর জন্য, আর ব্লুটুথ সিরিয়াল লাগবে আমাদের ব্লুটুথ কানেকশন করার জন্য। ওকে, তো আপনারা জানেন কোড, আমি আর কোডের ভিতরে ঢুকতেছি না। আমি জাস্ট আমার যে ESP32 আছে সেটা আমি হচ্ছে কানেক্ট করে দিব আমার ইউএসবি কেবলের সাথে। আমি কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দিলাম। এখন যেটা ওকে, তো আমাকে পোর্ট সিলেক্ট করতে হবে। বোর্ড হচ্ছে ESP32 dev এবং পোর্ট হচ্ছে 12। তো আমাদের এখানে অনেক সময় যেটা হয় যে এর ফ্ল্যাশ সাইজটা কিন্তু এটা হচ্ছে এই যে পার্টিশন স্কিমটা কিন্তু আমাকে এখন হিউজ অ্যাপ সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে এটা যেহেতু ব্লুটুথ ফিচারটা ইউজ করতেছে সেজন্য আমাদেরকে হিউজ অ্যাপ সিলেক্ট করে দিতে হবে। তো সিলেক্ট করে দিয়ে আমরা কিন্তু আপলোড করে দিই, তাহলে কোডটা আপলোড হয়ে যাবে। আর এখানে আমি ইউজ করছি হচ্ছে বিল্ট ইন এলইডি ESP32 এর। এই বিল্ট ইন এলইডিটা ও ব্লিঙ্ক করতে থাকবে। এটা আমরা দেখতে পাবো যে ও ব্লুটুথ যখন সার্চ করবে তখন কিন্তু বিল্ট ইন এলইডিটা ব্লিঙ্ক করতে থাকবে। একবার কানেক্ট হয়ে যাওয়ার পরে ওটা কিন্তু জাস্ট একটা ইন্ডিকেটর, আপনারা এটা ইউজ করতে পারেন। ওকে, আপলোড হয়ে গেছে। আমরা সিরিয়াল মনিটর ওপেন করি। ওকে, ওয়েটিং ফর ব্লুটুথ কানেকশন। তো ওয়েটিং ফর ব্লুটুথ কানেকশন মানে 30 সেকেন্ড কিন্তু ব্লুটুথের জন্য ওয়েট করবে। হ্যাঁ, তো এই ফাঁকে আমরা যেটা করব আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি যে এটা কীরকম বিহেভিয়ার করবে। এটা কিন্তু এই যে এরকম ব্লিঙ্ক করতে থাকবে, যে বিল্ট ইন এলইডিটা আছে এটা কিন্তু এরকম ব্লিঙ্ক করতে থাকবে। তো আমাদের এখন যেটা লাগবে সেটা হচ্ছে যে একটা অ্যাপ লাগবে। তো অ্যাপটা হচ্ছে আমি অ্যাপটা দেখাই দিচ্ছি, যে কোনো ব্লুটুথ সিরিয়াল অ্যাপ হলেই হবে। তো সেক্ষেত্রে আমি যেটা ইউজ করতেছি আমি সেটাই দেখাচ্ছি। ওকে, আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে সিরিয়াল ব্লুটুথ
এইটা আপনারা ডাউনলোড করে নেবেন গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপ স্টোর থেকে। তো এটা যখন ওপেন করব, ওপেন করার পরে আমরা কিন্তু কানেক্ট করতে হবে। হ্যাঁ, তো এটার জন্য আমাদেরকে ডিভাইস এখান থেকে ওপেন সেটিংস এবং ব্লুটুথ সার্চ করতেছে। তো ব্লুটুথ সার্চ করে আমরা দেখি কি পাই। এই যে টেস্ট 001 যেটা আমরা ওখানে দিছিলাম। হ্যাঁ, তো আমাদেরকে এটাতে পেয়ার করে এখানে যে কিন্তু টেস্ট 001 যেটা, এই যে এটাতে কিন্তু কানেক্ট করতে হবে। হ্যাঁ, তো আমরা কানেক্ট করে ফেলি টেস্ট 001-এ। ওকে, দেখেন কানেক্ট হয়ে গেছে। তখন এখানে বলতেছে ব্লুটুথ কানেক্টেড, রেডি ফর রিসিভিং ক্রেডেনশিয়াল। তো এখানে কিন্তু আমার ইন্টার SSID যেটা আমাদের ওয়াইফাইয়ের নাম। তো এখানে আপনারা আপনাদের ওয়াইফাইয়ের নামটা দিবেন। আমারটা হচ্ছে IoT, তারপরে হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড হচ্ছে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিবেন। ওকে, পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম। কানেকশন লস, তার মানে কিন্তু সাকসেসফুলি দিয়ে দিছে এবং ও রিসিভ করে নিছে। দেখেন এখানে কিন্তু পরের বার যখন স্টার্ট হলো তখন কিন্তু এখানে SSID আর পাসওয়ার্ড যেটা আমরা দিলাম, এখন ও ওয়েট ফর ব্লুটুথ কানেকশন, মানে যতবার ও লুপ সেট আপের মধ্যে যাবে ততবার কিন্তু কানেক্ট করবে এটা। হ্যাঁ, ওয়েট করবে, কারণ আমাকে একটা ফিচার রাখতে হবে যেটার মাধ্যমে আমি ব্লুটুথটা দিতে পারি। তো এখানে আমরা কিন্তু পুশ বাটন ইউজ করতে পারি, যে লাইক যে আপনারা 5 সেকেন্ড পুশ বাটনটা যখন অন করে রাখবো তখন ও ব্লুটুথটা চালু হবে। হ্যাঁ, তো এরকম করা যায়। তো আমি এখানে জাস্ট সহজে বোঝানোর জন্য এটা করছি। তারপরে কিন্তু ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে গেছে এবং ও ডেটা পাবলিশ করা শুরু করে দিছে। তো এটাই ছিল, খুব সহজ। আমি এটা দেখাই দিলাম, আপনারা আপনাদের মতো করে এডিট করে নেবেন। এখানে শুধু ব্লুটুথ না, আপনারা আরও যদি কোনো কিছু ক্রেডেনশিয়াল এখানে ভ্যালু অ্যাড রাখতে চান তো এইভাবে রাখতে পারবেন ইপিরোম ইউজ করে। তো এটাই ছিল আজকের মতো। কোডটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা কোডটা ডাউনলোড করে নেবেন এবং কোডটা কোথাও যদি বুঝতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই ক্ষেত্রে এটা ক্লিয়ার করে দিব। আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি ভিডিও দিলে সেটা আপনারা